ওকে। তো আজকে আমরা এটা করবো, সেটা হচ্ছে ক্লাসিফায়ার সেট 3 আমরা আজকে প্রবলেম সলভ করবো। ঠিক আছে, এমসিকিউ সেট। ওকে। তো তার আগে বলে দিই যে আমাদের যেটা কোর্স চলছে, যে এবিটি এর প্লাস আমাদের ক্লাসিফায়ার যেটা আছে, ক্লাসিফায়ার লেটেস্ট এডিশন যেটা, সেটা কিন্তু কম্বাইন কোর্স কিন্তু আমাদের অ্যাপে কিন্তু রানিং চলছে। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে। আমাদের দেখো এখনো পর্যন্ত অনেক ইউটিউব চ্যানেল আমি দেখছি যে তারা এখনো সবে সেট 1 সেট 2, আমরা কিন্তু এবিটি এর 15টা সেট ফুল কমপ্লিট করে দিয়েছি। প্লাস ক্লাসিফায়ারে কিন্তু অলরেডি দুটো কমপ্লিট হয়ে গেছে, 3 নম্বরের একটা পার্ট চলে এসছে, খুব শীঘ্রই 3 নম্বর পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। তো যারা মনে করবা যে তোমাদের এই দুটো কম্বাইন কোর্স, এই দুটো কোর্স তোমাদের লাগবে, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক আছে, জয়েন করতে পারো। ঠিক আছে, সো শুরু করবো আজকের আমাদের টপিক। তো এটা হচ্ছে আমাদের কি ক্লাসিফায়ার সেট 3 এমসিকিউ সেট কোশ্চেন। ঠিক আছে, বেশ। তাহলে দেখো কি বলেছে, প্রথম কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। বেশ। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু রাখলে দ্বিমেরুটি সর্বদা তড়িৎ ক্ষেত্রের বরাবর সজ্জিত হতে চেষ্টা করে। ঠিক আছে, একটু হয়তো কোশ্চেনটা একটু ঝাপসা হতে পারে। ঠিক আছে, একটু ম্যানেজ করে নিয়ে আমি চেষ্টা করবো জুম করে করে দেখানোর। ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি আমার কাছে অ্যাকচুয়ালি এই পেজটা বলতে পারো যে তোমার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে বইটা অ্যাকচুয়ালি আমার কাছে নাই। তো আমি স্টুডেন্টের কাছ থেকে বলি যে তোমরা আমাকে ছবি তুলে পাঠিয়ে দাও, তো তারা ছবি তুলতে গিয়ে হয়তো একটু ঝাপসা চলে এসেছে, তো যাই হোক। ওকে। তো এই কারণ দেখো কি বলেছে, যে ঘূর্ণন সামঞ্জস্যের অপশন গুলো দেখো কি কি বলেছে। বলছে ঘূর্ণন সাম্যের জন্য এর উপর ক্রিয়াশীল টর্ক শূন্য হয়, সাম্যের জন্য লব্ধি বল শূন্য হয়, এবং তড়িৎ ক্ষেত্র বরাবর তড়িৎ দ্বিমেরু ভ্রামক শূন্য, এবং প্রদত্তি কোনোটি না। বলছে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু রাখলে সর্বদা তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়। কেন কেন সেটা দেখো, অ্যাকচুয়ালি কি হয়, এটা কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে চায়। ইকুইলিব্রিয়াম কন্ডিশন হওয়ার জন্য কি হয়, এদের লব্ধি বলটা কি হয়, শূন্য হয়। ঠিক আছে, লব্ধি বল শূন্য বলতে স্যার, লব্ধি বল শূন্য বলতে কিছুই না স্যার। ধরো একটা আহ একটা ধরো তোমাদের ডাইপোল আছে, তো ডাইপোলটা কি প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, তো তাই তো। তাহলে ইলেকট্রিক ফিল্ড যে একটা এফ ইকুয়ালস টু কিউই, একটা সিম্পলি প্লাস কিউই, তাই তো। এদিকে যদি তার ফোর্সটা হয়, তাহলে এদিকে তাহলে কি হবে, এফ ইকুয়ালস টু হচ্ছে কি মাইনাস কিউই। সো দুটো ইকুয়াল এন্ড অপোজিট হওয়ার জন্য লব্ধি বলটা শূন্য হয়ে যায় স্যার। ঠিক আছে, ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স অফ হওয়ার জন্য লব্ধি বল শূন্য। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসা যাক। ঠিক আছে, এগুলো ঝটঝট করে হয়ে যাবে, বুঝেছো? কারণ আহ, যারা আমার ভিডিওগুলো দেখছে তাদেরকে আমি তারা নিশ্চয়ই জানে যে আমরা কতগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ওকে। সো এগুলো আমাদের কাছে এখন কিছুই না, খুব ইজিলি আমরা চোখে দেখে সলভ করতে পারবো। বেশ। বলছে প্রতিটি আর রোধের এন সংখ্যক তাকে প্রথমে শ্রেণী, পরে সমান্তরাল সময় যুক্ত করা হলো, শ্রেণীর সংখ্যা তুল্য রোধের হলো পরে আর এস ও আর পি রেশিওটা কত হবে। ঠিক আছে, মানে সিরিজ বা প্যারালাল। তো সিরিজের ক্ষেত্রে কি আসবে, সিরিজের ক্ষেত্রে বলেছে যে প্রথমে এন সংখ্যক শ্রেণীর সমবায়, তাই তো। তাহলে আর এস ইকস টু সিরিজ, আর এস ইকস টু হবে এন আর, ইয়েস। আর আর পি ইকস টু কত হবে, আর পি ইকস টু হবে কত বলো, এক একটা কত, 1/r 1/r, তাই তো। তাহলে 1 বাই কি n/r, তাহলে এটা কত আসবে, r/n আসবে। তাহলে দুটো রেশিও করা হয় আর এস বাই আর পি, দ্যাট ইজ ইকস টু হচ্ছে এন আর বাই হচ্ছে আর বাই এন। ঠিক আছে, এটা কিন্তু এন, সব কিন্তু এগুলো আর। ওকে, দাঁড়াও একটু আমি সেট করে দিই, এগুলো কিন্তু সব আর কিন্তু। ওকে, আবার উল্টো হবে না, দ্যাট ইজ এন আর বাই হচ্ছে আর বাই এন। সো দ্যাট ইজ ইকুয়ালস টু এন স্কয়ার। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, সো সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। পরেরটা চলে আসো। আলো তরঙ্গদৈর্ঘ্য, আলো তরঙ্গদৈর্ঘ্য বলে দিয়েছে 0.0 ন্যানোস্ট্রং। বলছে প্ল্যাঙ্ক ধ্রুবক এইচ হলে পরে সংশ্লিষ্ট ফোটনের বেগ কত হবে, ভরবেগ কত হবে। ঠিক আছে, সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ চেয়েছে। তো এরকম অঙ্ক আমরা কিন্তু এবিটিও তো করেছি, আগের অঙ্কটাও কিন্তু আমরা করেছিলাম। ঠিক আছে, তো দেখো এটা ভ্যালু কি কি কিভাবে কি করা যেতে পারে। দেখো ই ইকস টু হয় কি পিসি, এটা নিশ্চয়ই বলেছি, আমি বহুবার বলেছি, দ্যাট ইজ ইকস টু কত, এইচ নিউ। এইচ নিউ মানে কি এইচ সি বা ল্যামডা, ওরে বাপ রে স্যার। ঠিক আছে, সো এবার ডেটা পুট করব। তাহলে পিসি হচ্ছে, আচ্ছা, তাহলে এটা কাটটি, তাই তো। আমার কি যেটা মোমেন্টাম চাই, সো মোমেন্টাম এইচ বাই হচ্ছে ল্যামডা, ইয়েস। এইচই রেখে দিয়েছে স্যার, নো ইস্যু এট দ্যাট। সো এটা কত আছে, দ্যাট ইজ এইচ বাই 0.01 ইন্টু 10⁻⁻10। ওকে, তাই কি না, 10 কত -10 হবে তো। তাহলে এইচ বাই হচ্ছে, এখানে আরো কটা শূন্য হবে, দুটো শূন্য, তাই কি না। তাহলে দুটো শূন্য যদি আসে, আমি লিখতে পারি না এইচ 1 × 10⁻12, তাই কি না, এটা লিখতে পারি তো। সো তাহলে ডেটা কত আসছে, ডেটা আসছে দেখো, আই থিঙ্ক অপশন ডি যেটা আছে, সেই ডি অপশনটা আমার চোখে লাইট লাগছে আমার। ঠিক আছে, নিজেরাও করো, নিজেরাও করো, আমি আমার সাথে সাথে তোমরা নিজেরাও করতে থাকো, তাহলে কি হবে, যে একসাথে কিন্তু তোমাদের আর আমি মানে আমার সাথে সাথে তোমাদেরও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। আমি সবসময় বলি নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে, অ্যান্সার দেখে রেখে দিও না যে ঠিক আছে দেখছি, অসুবিধা কি আছে।
অ্যান্সার শুধু দেখলে হবে না, তোমাকে নিজেকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে। সরি, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, বেশ, পরেরটাতে চলে যাবো। পরেরটা কি বলছে, 0.5 মিলিমিটার, এটাকে দেখো, বলে 0.5 মিটার দীর্ঘ, এর 500 পাক বিশিষ্ট একটি সলিনয়েডের ফ্লাক্স কেন্দ্রে, সলিনয়েডের কেন্দ্রের ফ্লাক্স ঘনত্ব বলে দেওয়া আছে 2.5 × 10⁻³ টেসলা হলে পরে সলিনয়েডের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি প্রবাহ মাত্রা বলতে কারেন্টটা চেয়েছে, কারেন্টের ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো ঠিক আছে, তো আমরাও বার করে দিই। একটু সাইডে জায়গা লাগবে আমাদের, নাহলে ক্যালকুলেশনটা করা যাবে না। সেটা একটু মুছে দিলাম, ঠিক আছে। আগে অঙ্কটা হয়ে গেছে নিশ্চয়ই, অ্যান্সারও পেয়ে গেছে, বেশ। তাহলে এটা ইকুয়ালস টু প্রবাহ মাত্রা, তাহলে বিটা হচ্ছে বি ইকুয়ালস টু কত হয় গো, মিউ নট, ইয়েস, মিউ নট এন বাই এল ইন্টু আই। তাহলে আই ইকুয়ালস টু, বুঝতে পারছো, তাহলে বি এর ভ্যালু বুঝলাম 2.52 ইন্টু 10⁻³ লেন কত বলেছে গো, 0.5, তাই তো, তার মানে অ্যাকচুয়ালি হাফ, মধ্যে কথা হচ্ছে হাফ, ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা, মানে 0.5টা মানে হাফ লিখতে পারি, তো তাই আমি হাফ ফরম্যাটে লিখলাম, ক্যালকুলেশনটা সুবিধা হওয়ার জন্য, আর কিছু না স্যার। সো ডিভাইডেড বাই কত হচ্ছে, মিউ নটের ভ্যালু কত হচ্ছে, 4 π × 10⁻⁷, 4 π × 10⁻⁷, আর নাম্বার অফ টার্মসটা কত, নাম্বার অফ টার্মসটা হচ্ছে 500, ঠিক আছে। এবার এই ধরে এটা একটু ক্যালকুলেশন তোমাদের করতে হবে। ওকে, ক্যালকুলেটর ধর ধর বসো, তোমাদের সাথে তো আমিও তো ক্যালকুলেটরে বসাতে থাকি, ঠিক আছে। সো লেটস ডু ইট, একসাথে আমরা করা যাক। দেখি, 2.52 AC-3 ইন্টু 0.5, ঠিক আছে, ডিভাইড বাই, আচ্ছা তোমাদের একটা জিনিস বলি, সেটা কিন্তু অনেকে আবার ক্যালকুলেটর ঠিকঠাক চালাতে পারে না, তো প্লিজ ওরা ঠিক করে দেখো, নাহলে কিন্তু শুধু শুধু নাম্বার কেটে চলে আসবে, ঠিক আছে। ওকে, এটা যে ডেটা আসছে আমার ক্যালকুলেটর এক্সাক্ট আসছে হচ্ছে 2.005। তো অ্যান্সার যেহেতু 2 দেওয়া আছে, সো 2 অ্যাম্পিয়ার ইজ আওয়ার রাইট অ্যান্সার। আমাদের সঠিক যে অ্যান্সার আছে দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার ইজ আ রাইট অ্যান্সার আসছে, ঠিক আছে, দেখতে পেয়েছো তো, ক্লিয়ার আসছে তো ছবিটাও, দেখে নাও জিনিসগুলো। ওকে, তো 2 অ্যাম্পিয়ার ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, বেশ, পরের কোশ্চেনে চলে যাবো, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট, এগুলো টাইম নিলে হবে না, ঠিক আছে, এইসব ছোট ছোট কোশ্চেনে টাইম নিলে হবে না, ঝটঝট করে বেরিয়ে যেতে হবে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে যে এটা দূরবীক্ষণের অভিলক্ষ্য অভিনেত্রীর মধ্যে ফোকাস দেবো এফ ও এপি, তাহলে তাদের দৃষ্টি জন্য বিবর্ধন ক্ষমতা কত হবে, দৃষ্টির জন্য বিবর্ধন ম্যাগনিফিকেশনটা চেয়েছে। তো ম্যাগনিফিকেশনের যে ইকুয়েশন হয়, এম ইকুয়ালস টু কত আসে, এম, এমটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ইকুয়েশন, তাই তো। তো ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে কত আসে, এফ ইকুয়ালস টু এফ ও বাই এফ ই। এটা প্লিজ প্লিজ মনে রেখো, কিন্তু ডাইরেক্ট কোশ্চেন, ডাইরেক্ট অ্যান্সার, ঝক্কা করে একদম অ্যান্সার। এফ এম ইকুয়ালস টু কত, এফ ও বাই এফ ই, ঠিক আছে, দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। ক্লিয়ার জিনিসটা, এটা বেশ। তাড়াতাড়ি করতে হবে স্যার, তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে, টাইম নিলে নেওয়া যাবে না। পরেরটা 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কি বলেছে, 6 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলেছে, অন্য কালারটা নেই, বলছে এটি এই ক্ষেত্রের ফলের কোন কুণ্ডলী বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে 60 ডিগ্রি আনত আছে, কুণ্ডলী পাক সংখ্যা এন বি সময়ের সঙ্গে পরিবর্তিত হলে পরে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে। তো বেশ, তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা বলেছে, বি এর সঙ্গে এ অ্যাঙ্গেল যে, সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে। তো আমরাও ফর্মুলা জানি স্যার, আমরাও করে দেবো, অসুবিধা তো আছে, ই কষ্ট কত হয় গো, ই কষ্ট ডি5/ডিটি, তাই তো, ইয়েস, প্লাস মাইনাস কিছু নিচ্ছি না, শুধু মন নিচ্ছি। তার সঙ্গে সে এন নাম্বার টার্নসের জন্য এন গুণ হবে। সো ডি/ডিটি ফাই কষ্ট কত গো, বি ডট ডিএস, কি বলো, বি ডট ডিএস বা বি ডট এ যা ইচ্ছা। সো দ্যাট ইজ এন ইন্টু ডি, এন ইন্টু, এবার বি এ কত হবে কস, এবার একটু লিখে দিই, লিখে লিখে বলছি এই কারণে তোমরা বুঝতে যেতে পারো। এটা হচ্ছে কস থিটা, ইয়েস, কস 60 ডি কত, হাফ, তাহলে হাফ এন বাইরে বেরিয়ে আসলো, ঠিক আছে। এ কনস্ট্যান্ট স্যার, ডিবি/ডিটি ইজ, তার মানে এটা হচ্ছে স্যার সঠিক আনসার। সো 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 বি ইজ আওয়ার রাইট আনসার, মোস্ট প্রবাবলি বি ইজ আওয়ার রাইট আনসার, ইয়েস, আমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনে এখানে কি বলেছে, একদম দেখছো কি, মানে তোমরা যদি নিজেরাও পারো দেখবে যে ঝট 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 করে হয়ে যাচ্ছে, এক করে রকেটের মতো অঙ্ক হয়ে যাচ্ছে। হুম, সেই অভ্যাসটা কিন্তু নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রকার হয়েছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক প্রকার হচ্ছে অবশ্যই অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, এটা অবশ্যই কি হবে, আহ তাই কি না। আচ্ছা, আচ্ছা, কি কি জাস্ট মিনিট, এখানে বলছে পদার্থ তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, অনুদৈর্ঘ্য, আচ্ছা চল তরঙ্গ। আচ্ছা, অনুদৈর্ঘ্য হচ্ছে লংিটিউডিনাল, লংিটিউডিনাল দ্যাট ইজ এ ট্রানভার্স ওয়েভ, ঠিক আছে। সো ট্রানভার্স দ্যাট মিনস চল তরঙ্গ, ট্রানভার্স ওয়েভ, কিন্তু কখন, ঠিক আছে, অনুদৈর্ঘ্য তো সাউন্ড হয়ে যায়, ঠিক আছে, অনুদৈর্ঘ্য তো সাউন্ড হয়ে, বট এখানে মাইক্রোওয়েভ দিয়েছে উত্তর চুম্বক, দ্যাট ইজ ইকুয়ালস টু চল তরঙ্গ, ঠিক আছে, ট্রানভার্স ওয়েভ, সো ট্রানভার্স ওয়েভ ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। ট্রানভার্স ওয়েভ, এটা চল তরঙ্গ লেখা আছে, দেখতে পাচ্ছ না জানি না, বাট চেষ্টা করো, ঠিক আছে, এটা লেখা আছে চল তরঙ্গ লেখা আছে, দ্যাট ইজ চলো
তরঙ্গ, এটা হবে সঠিক অ্যান্সার দিস। ওকে, ডি অপশনটা রাইট অ্যান্সার। ওকে, এবার পরের কোশ্চেনে কি বলছে যে হাইগেন নীতি কোন করে ব্যাখ্যা করতে পারে না, হাইগেন নীতি কোনটা ব্যাখ্যা করতে পারে না? কিন্তু দেখো হাইগেন নীতি কি বলেছে, হাইগেন নীতি কিন্তু একটা জিনিস বলে দিই, কোথায়, হ্যাঁ, বলছে হাইগেন নীতি কোনটি ব্যাখ্যা করতে পারে না? আলোক তড়িৎ ক্রিয়া, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার। দেখো এই যে হতভাগাগুলো আছে না, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, তো এগুলো তো হাইজেন প্রিন্সিপালের উপর বেস করেই তো আছে। তাহলে সঠিক তার মানে কোনটা হবে না? তার মানে আলোক তড়িৎ ক্রিয়া, সো আলোক তড়িৎ ক্রিয়া ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, ক্লিয়ার একদম, বেশ। চলো নেক্সট কোশ্চেন খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। বলছে কাচের তৈরি মিউ জি মানে গ্লাস দুটি সমতল লেন্সকে পরস্পর স্পর্শ করে রাখা আছে। দেখি কোশ্চেনটা পরিষ্কার এসছে কোথাও না গো, না। বলছে পরস্পর স্পর্শ করে রাখা আছে, দুটি লেন্সের মধ্যবর্তী ফাঁকা স্থানে জল জল দ্বারা পরিপূর্ণ। এবার হচ্ছে সমবায়টি ফোকাস দৈর্ঘ্য কত হবে? মানে ঠিক আছে, দুটো দুটো লেন্স দেওয়া আছে, দুটো লেন্সের মধ্যে কিন্তু হালকা জল আছে, এরকম এরকম ধরো এরকম দুটো লেন্স দেওয়া আছে, ঠিক আছে, হালকা খুব সামান্য ভাবে একটা ওয়াটার এখানে দিয়ে দেওয়া আছে, এই যে মাঝে যে পোর্শন যেটা আছে এইখানে, ঠিক আছে, এখানে ওয়াটার আছে, হালকা করে এখানে ওয়াটার আছে। বুঝতে পারছো মনে হয়? ছবিটা বোঝা যাচ্ছে তো জিনিসটা? আশা করি বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে এটাই ক্ষেত্রে যে যে তোমার যে যে ফোকাল লেন্থ একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন ডাইরেক্ট পুট করে কিন্তু আমরা চলে আসবে। দেখো কি ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা ভ্যালুটা কি, দ্যাট ইজ ইকুয়ালস টু, একটু ছোট করে দিলাম, ঠিক আছে, ওকে। সো দুটোর মধ্যে ফোকাল লেন্থ দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই এফ বা ক্যাপিটাল এফ দিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু, স্যার কি বলুন? হুম, 1 বাই স্মল এফ, এটা হবে 2 মাইনাস মিউ ডাব্লিউ মাইনাস 1 বাই হচ্ছে মিউ এল মাইনাস 1, সো দিস ইজ অ্যান্সার স্যার, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা, আনসার দেন, এটা হচ্ছে ফর্মুলা। সো দ্যাট ইজ ইকুয়ালস টু, বই যাচ্ছে তো লেখাগুলো, 1 বাই এফ, ইয়েস, 2 মাইনাস ওয়াটারের স্যার কত দেওয়া আছে, 4 বাই 3, সো 4 বাই 3 মাইনাস আপ 1 বাই হচ্ছে 3 বাই 2 মাইনাস আপ 1, yes, so that is equals to 1 by f, 2 মাইনাস এটা কত হচ্ছে 1 এর 3 স্যার, এটা কত হচ্ছে স্যার 1 এর 2 স্যার, হলো ঠিক আছে, 3 বাই 2 মাইনাস 1, হ্যাঁ তাই তো হচ্ছে। তার মানে এটা কত আসছে, ভ্যালু আসছে 2 বাই 3, তাই তো, এটা আসছে 2 মানে হচ্ছে 1 বাই স্মল এফ, এটা কত আসছে 2 মাইনাস 2 বাই 3, ইয়েস। তাহলে এটা আসছে স্যার 4 বাই 3, স্যার 1 বাই এফ, তাহলে 1 বাই ক্যাপিটাল এফ, ঠিক আছে, দেখে নাও জিনিসটা, না বুঝতে তাহলে বলবে। সো এফ ইকুয়ালস টু স্যার আসবে, আহ ঠিক আছে, 3f/4, এটা আসছে অপশন ডি, আমাদের আসছে হচ্ছে অপশন ডি আসছে, ওকে, অপশন ডি, হ্যাঁ, দ্যাট ইজ মিলেছে অ্যান্সার, দ্যাট ইজ 3f/4, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আমাদের সঠিক যে অ্যান্সারটা আসছে, দেখে নাও এখানে পিকচারটা, দেখে নাও পুরো জিনিসটা, ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখো, কিন্তু দয়া করে এই ফর্মুলা মনে রাখো, এক ঝটকা মেরে অঙ্ক হয়ে যাবে পুরো। সবাই লোকে ভাবতে থাকবে, সবাই স্টুডেন্ট সব তোমার বন্ধুদের ভাবতে থাকবে যে কি হবে, আর তোমরা ততক্ষণে করিয়ে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, তোমরা ততক্ষণে সলভ করে বেরিয়ে চলে আসবে। সো এটাই হচ্ছে প্র্যাকটিস করার সুবিধা, বুঝতে পারছো তো? প্র্যাকটিস করবে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যাবে। বাকিরা ভিডিও দেখবে, ভিডিও দেখছে, ইউটিউব ভিডিও দেখেই যাচ্ছে, স্ক্রল করছে, ভিডিও দেখে যাচ্ছে, ঠিক আছে। তোমরা কি করছো, দেখবা ভিডিও, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নিবা। না তো দেখো ভিডিও তো সব জায়গায় অ্যাভেলেবেল, ফ্রি কন্টেন্ট সব জায়গায় তো অ্যাভেলেবেল আছে, তা তো সবাই একই নাম্বার পেতো, তা পাচ্ছে না কেন? তারা প্র্যাকটিস করে না, যারা করে না, যারা যারা ওই দেখছে তারা প্র্যাকটিস করে না, আর যারা দেখছে নিজে করছে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে। সিম্পল ফান্ডা, কোনো এর মধ্যে কোনো শর্টকাট নেই কোনো, ঠিক আছে। বেশ, চলো নেক্সট প্রবলেম, বেশ, চলো এবার নেক্সট প্রবলেম কি বলেছে, কোনো বস্তুতে 160 মাইক্রোকুলম, এটা এই যা, ঠিক আছে, মার্কারটা আমাদের ইউজ করতে হবে তো, হ্যাঁ স্যার। বলছে কোনো বস্তুতে 160 মাইক্রোকুলম আধান আছে, বস্তুর অতিরিক্ত কত ইলেকট্রন থাকবে, মানে ইলেকট্রনের সংখ্যা চেয়েছে, ঠিক আছে। সো আমরা জানি দ্যাট ইজ ইকুয়ালস টু, কি বলো স্যার, একটা ইলেকট্রনের চার্জের ভ্যালু কত হয় গো? একটা ইলেকট্রন চার্জ মানে হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের ভ্যালু, তাই তো। তাহলে এখানে কত মাইক্রোকুলম বলেছে, তার মানে 160 ইন্টু 10⁻⁻6 কুলম, মানে কত সংখ্যক ইলেকট্রন স্যার? স্যার করতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, করতে তো হবেই। তাহলে করো ভ্যালুটা, 160 বাই হচ্ছে কত 1.602 ইন্টু 10⁻⁻19, তাই তো। তো ডেটা ডেটা দেখে কিছু আশেপাশে কিছু লাগছে, কি ডেটা লাগবে বলো? এ দুটো সিম্পলি ধরে ক্যালকুলেশন করে দেখো, 127 1.60 আছে, এমনিতেও এটা তোমরা পারবা, তাও আমি বলবো ইচ্ছে যখনই করবা তখন একবার ক্যালকুলেটরে মেরে দেখে নিও, ঠিক আছে, ওকে।
তো যাই হোক দ্যাট ইজ ইকুয়ালস টু 1 পয়েন্ট এটা দিয়ে আমি ডিভাইড করি। আমি নিজেও করিনি অনেক সময়তে। ঠিক আছে? যে এটা ডেটা আমরা যেটা পাচ্ছি আ সেটা আসছে অ্যাপ্রক্স, ঠিক আছে? অ্যাপ্রক্স যেটা আসছে 9.98 ইন্টু 10 টু দি পাওয়ার 15 আসছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি 10 টু মানে 10 টু দি পাওয়ার 14 আসে। অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার 15 এটা যে অ্যান্সার যেটা আমার কাছে বেরিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তোমাকে বলি। আম ঠিক আছে? আর যদি 1.602 টাই নিই, বেটার হবে এটাকে একদম এটা নিই। তাহলে এটার যেটা অ্যান্সার আসে দ্যাট ইস 1 ইন্টু 10 টু দি পাওয়ার 15। সো 10 টু দি পাওয়ার 15 হচ্ছে অ্যান্সার আসছে। সো আমাদের বি ইস আ রাইট অ্যান্সার। বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি। ওকে? ওকে ফাইন। বোঝা গেছে তো? নিজের একবার ক্যালকুলেটর একবার মেরে দেখে নিও। আ ইজি এই ব্যাপারটা। ঠিক আছে? পারবা। চলে আসবো নেক্সট প্রবলেম এর ক্ষেত্রে। মুছে দিলাম সঙ্গে, সঙ্গে। তাড়াতাড়ি করতে হবে স্যার। সময় নিলে চলবে না। বলছে একটি ইলেকট্রনের স্থির মাস মানে কত? আ এই যে কোয়েশ্চেনটা দেখো। এটি ইলেকট্রনের রেস্ট মাস মানে কত শক্তি সমতুল্য? আমি এটা বারবার বলেছি। আমি স্টুডেন্টদের বলে দিই। এটা একদম মনে রাখতে হবে। একটা ইলেকট্রনের এনার্জি 0.51 মেগা ইলেকট্রন ভোল্ট। সো দিস কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। একদম ডাইরেক্ট। ওকে স্যার। দ্যাট ইস বামার শ্রেণী। বামার শ্রেণী যে ক্ষেত্রে ল্যামডা, লিমেন বামার। লিমেন বামার সবসময় লিমেনটা থেকে বামার যেটা হচ্ছে আমাদের বামারটা ভিজিবল রিজিয়নে সবসময় পড়ে। এটা সবসময় আমাদের দৃশ্যমান অঞ্চলে। ওর জন্য বামারটা বিখ্যাত। বামারটা ওই জন্য বিখ্যাত কারণ ওটা আমরা দেখতে পাই। বুঝছো জিনিসটা? তো বামার লাইনের স্পেকট্রাম গুলো আমরা একদম খালি চোখে একদম পুরো দৃশ্যমান অঞ্চলে একদম মানে পরিষ্কার ক্লিয়ার দেখতে পাই। নেক্সট চলে আসবো। পরেরটা কোশ্চেনে 13 নাম্বার কোশ্চেনে কি বলেছে? এটি অন্তরকে যোজ্যতা পাঠে এবং পরিবহন পরে নিশ্চিত অঞ্চলের মধ্যে ব্যবধান যথাক্রমে হলো, ঠিক আছে? অন্তরক কিন্তু অন্তরক মানে একদম পিওর ইনসুলেটর। ইনসুলেটর স্যার অনেক বেশি থাকে স্যার। ওই 3 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি তার ডেটা থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 3 ইলেকট্রন ভোল্ট। স্যার এগুলো কি না 3 ইলেকট্রন ভোল্ট, 3 ইলেকট্রন ভোল্ট তো স্যার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। তো এখানে বলছে অন্তরক তাহলে এটা 6 ইলেকট্রন ভোল্ট। সো 6 ইলেকট্রন -6 ইলেকট্রন ভোল্ট ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 3 ইলেকট্রন ভোল্ট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, ঠিক আছে? ওই 3.1 3.2 সো অ্যাকচুয়ালি অন্তরক বলেছে অন্তরক মানে হচ্ছে ইনসুলেটর। সো ক্ষেত্রে ব্যবধানটা বেশি থাকে। সো 3 গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট। সো আমাদের কাছে যে অ্যান্সার আছে দ্যাট ইজ 6 টা দেওয়া আছে। ওকে? গ্রেটার দ্যান 3 ইলেকট্রন ভোল্ট আসবে। মানে 3 ইলেকট্রন কি 4 5 6 এগুলোর মধ্যে রেঞ্জ থাকে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মাথায় রাখো 3.1 3.2 ওই 3 এর কাছাকাছি আশেপাশে কিন্তু ব্যাপারটা থাকবে। ওকে? বেশ চলে যাবো নেক্সট কোশ্চেন এর ক্ষেত্রে। ওকে? 14 নাম্বার। 14 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? এটা যে কতবার দিবে এই অঙ্কটা? কতবার যে মানে কতবার যে অঙ্কটা দিবে? এরকম কন্ডিশন দিয়েছে ডায়োগের সম্মুখ বায়াসে রাখলে পরে তার রোধ হয় 25, বিপরীত বায়াসে রাখলে পরে তার রোধ হয় 25,000 ওহম। তাহলে প্রবাহ মাত্রা কত হবে? কোন লেখাটা পরিষ্কার আসছিল গো? এই লেখাটা পরিষ্কার ছিল কিন্তু এখানে অপশন গুলো কেটে গেছে। ঠিক আছে? এখানে ঝাপসা চলে আসছে। ঠিক আছে? ঝাপসা চলে আসছে এটা। আচ্ছা। আম বেশ সমব্যাসে রাখলে 25 বিপরীত ব্যাসে রাখলে 2500 আ 2500 ওহম। তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে গো? এই ছবিটা দেখে মনে হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস এ আছে। কেন স্যার কি করে বুঝলেন? কারণ দেখো কন্ডিশন এর ক্ষেত্রে দেখো এটা 5 ভোল্ট আছে, এটা হচ্ছে 0 ভোল্ট আছে। সো এদিক দিয়ে হুড়, হুড় করে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে? সো আহ দ্যাট ইস তাহলে আমাদের কত হচ্ছে দেখো। কি বললাম? আচ্ছা সমবাসে থাকলে পর 25 বিপরীত বাসে থাকে এটা 2500 তাই তো? তাহলে I কস্ট কি চেয়েছে? I চেয়েছে না? দ্যাট ইস V বাই R। ইয়েস। সো স্যার আ ওকে। দেখা যাক জিনিসটা কি হচ্ছে। ওকে, এটা হচ্ছে তো ভি বাই আর। তাহলে ভি এখানে কত দেওয়া আছে? ভি হচ্ছে সমবয়সে রাখলে আ ভিটা দেওয়া আছে স্যার 5 ভোল্ট আর হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 25 ওহম। সো স্যার 1/5 হচ্ছে তার অ্যান্সার। 1/5 অ্যাম্পিয়ার। ঠিক আছে? এখানে যেটা অ্যান্সার দিয়েছে দেখছি 1/7 দিয়েছে। 1/7 এর লজিকটা ঠিক বুঝতে পারলাম না এখানে। এখানে কি হিসাবে দিয়েছে? ওরা দিয়েছে 1/7 দিয়েছে। তো এটা ক্লিয়ার হলো না। এটা 1/5 ই আমার একটা অ্যান্সার আসছে। ঠিক আছে? দেখো আ তোমরা যদি মনে হয় যে না তোমরা অ্যান্সারটা বার করতে পেরেছো 1/7 তাহলে ডেসক্রিপশন বক্সে উম তোমার কমেন্টস আছে একটু কমেন্টস করে দিও। বাট আমার এসছে 1/5 আসছে। ঠিক আছে? তো আমি জানি না কি আসবে এখানে 1/7 দিয়েছে কেন বা কোন লজিক এটা দিয়েছে। আর আর তো কিছু নাই। ব্যাস এই তো ১৪টা কোয়েশ্চেন আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? বেশ।